আয়মান পানি খাইতেছে না, তারপরও তাকে জোর করে পানি খাওয়ানো হইতেছে কিসের জন্য? সো গাইস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আয়মানের মুখবাত, তাই আয়মানকে পানি খাওয়ানো হচ্ছে, হাতে কলম দেওয়া হচ্ছে, হাতে টাকা দেওয়া হচ্ছে। এগুলো নিয়ম কিসের জন্য আমি হয়তো জানি না, যাই হোক বাবা হয়েছে যেহেতু জানতেই তো হবে। তবে এইগুলার জিনিস কি আসলে, এগুলা দিয়ে কি হয় এটা আসলে তো আমার ধারণা নাই, এবং আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি নাই যে আসলে এই জিনিসগুলো দিয়ে কি হয়। এতটুকু শুনলাম যে ওনারা বলে যে আসলে এই সময়টা ও হাতে যে জিনিসগুলো নেবে ওইটা নাকি বড় হয়ে ওই শিক্ষাটা ভালো পাবে। যাই হোক, জানি না বাকি এটা কপাল, এবং আসলে আমার এরকম কোনো আইডিয়া নাই। আমি এবং আমার বাবা মা এবং যারা যারা রিলেটিভ ছিল উপস্থিত, আমি তাদেরকে জিজ্ঞাসা করি না যে আসলে এই জিনিসগুলো কিসের জন্য করা হইতেছে। তবে আয়মানের জোর করে এখানে পানি খাওয়ানো হচ্ছিল, বাট আয়মান পানি খাইতেছিল না। পানি মুখে নেয়ার পরে কিন্তু পু করে ফালাই দেয়। এমন পানি খাইতেছে না, ও জাস্ট যে কাপের মধ্যে কামড় মেরে ধরে রাখতেছে, বাট ওর দাঁত ওঠে নাই যদিও, তারপরে কিন্তু কামড়াইতে একটু পছন্দ করে। দেখতে পারতেছেন ওর হাতে নতুন টাকা দিছিল ওর ফুবি, তখন ও দেখতে পারতেন অনেকগুলো ঝাউ রাখছিল। যাই হোক, মেহমান আছে যেহেতু মেহমান তো খাবে, ওর মুখে যেহেতু ঝাউ দেবে, মেহমানরাকে ছায়া দেখবে নাকি। প্রত্যেকটা সময় আমার বড় মামানি এবং আমার মেজো মামানি, ওনারা সবসময় আপদে বিপদে আমাদের পাশে থাকেন, অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করেন। বিশেষ করে আয়মানকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। আমাদের ফ্যামিলির মানুষ যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে আমার বড় মামানি এবং মেজো মামানি। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আয়মানকে অনেকটা বেশি ভালোবাসে এবং কেয়ার করে। প্রতিটা সময় আয়মানের খোঁজ খবর নেয়। আমাদের ফ্যামিলি তো আছে, আমার আব্বা আম্মা তো আছে, আয়মান রে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে আমার আব্বা আম্মা। আয়মান হলো আমাদের ঘরের কলিজার টুকরা, ঘরের আলু বললেই চলে। ওরে সারা কেউ কোনো বুঝেই না কোনো কিছু, যে ওরে এক নজর না দেখলে আমার আম্মা হয়তো পাগল হয়ে যায়। যে ওর কলিজার টুকরা আসলে বড় ছেলের প্রথম নাতি ওনারাই পেয়ে গেছেন, প্রথমেই পেয়ে গেছেন ওনারা নাতি। বর্তমানে যে পরিসরের চারিদিকে শুধু যাদের করে সন্তান হচ্ছে, চারিদিকে শুধু মেয়ে, ওনারা প্রথমেই পেয়ে গেছেন যে নাতি। ওনারা অনেক ভাগ্যবান। এইগুলা কথা না বললেও না, যে ওনারা হয়তো অনেকে আপনারা খারাপ বলতে পারেন যে ছেলে হয়েছে মেয়ে হচ্ছে, তো সমস্যাটা কি, খুশির কারণটা আসলে কি? প্রত্যেকটা মানুষই চায় যে আসলে তার প্রথম সন্তানটা ছেলে। আমার দেখা অনেক মানুষ আছে তাদের প্রথম সন্তান ছেলে হয় নাই বিধায় অনেকের মুখ খারাপ এবং বেজার হয়ে গেছে, ওরা তেমন একটা স্বস্তি পায় না। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় বলছিলাম যে হোক আমার ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাআলা আমাকে যা দিবেন আমি তা নিয়ে সন্তুষ্ট থাকবো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘরে আলো দিয়েছেন। আপনারা সবাই আমার কলিজার টুকরা আয়মানের জন্য দোয়া করবেন, এবং আমার কলিজার টুকরা যাতে সুস্থ থাকে, এবং আমার কলিজার টুকরা কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যান, এবং আমার আম্মু খুব বেশি একটা চিন্তিত থাকে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওরা সুস্থ রাখে এবং যাতে ভালো মানুষ বানাইতে পারে। সুশিক্ষায় যাতে আমি শিক্ষিত করতে পারি। বর্তমান দেশের যে শিক্ষা ব্যবস্থা, আমার মনে হয় না যে আসলে শিক্ষা ব্যবস্থাতে আমি কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার সামর্থ্য নিয়ে চেষ্টা করবো যে আসলে আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারি, মানুষের মতন মানুষ বানাতে পারি। তো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।